করতে গিয়ে ধরা পড়ে গিয়ে এখন মিথ্যে গল্প ভাবতে শুরু করেছো? আলা নম্বর চরিত্র হয়ে বদনাম হতে পারে, তার চেয়ে আর তাছাড়া আজকালকার পুলিশরা যে ঘুষখোর, হয়তো ঘুষ খাইও পারবে। ঠিক বলেছেন ম্যাডাম, আমি আপনাকে হয় আর না হয় তবু হয়তো ঘুষের বিনিময়ে পার পেয়ে যেতে পারি, কিন্তু আপনি আপনার বুকে হাতটা রেখে বলুন আজ আমি যেটা আমার সঙ্গে করলেন তাতে আপনি আপনার বিবেকের কাছে পার পাবেন তো? লঙ্গে আমি করে আমার ডাবড়া বাজি এদিকা বাড়ির থেকে কোনো ধোলাই দেওয়া সর্বনাশ, গণধোলাই গিয়ে মরে টরে গেলে পুলিশ আমাদের তো আমাকে নিয়ে টানাটানি করতে পারে। তার চেয়ে বলছিলাম কি, অন্য কিছু হবে না, অন্য কিছু। বেশ, ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছি তখন আপনার ইজ্জতে পাপ মানে কিছু জরিমানা দিয়ে দেশটাকে মঠ করে নিয়ে তা বেশ, তা এর জন্য আমাকে 20,000 টাকা। দেখি ম্যাডাম, ওই সরকারের 20,000 টাকা পাওয়ার মতো আপনারও কথা এমন কিছু ঘটেনি, তাহলে আপনারা তো কেন এই কাউকে বাঁচা ম্যাডামের বেচারি করে আমার জরিমানা দিকে অপমান করো। জরিমানা দে। ম্যাডাম ঠিক আছে তো? 10,000 মতো আছে, আপাতত এটাই আমি রিপোর্ট করে দিলাম। যা সারা ম্যাডামের মনটা বড্ড নরম, তাই এত অল্পতেই ছেড়ে দিল। অন্য কেউ হলে একেবারে সারা তো পর্দাটাই ছাড়িয়ে নিত, বুঝেছে? ওই 10,000 টাকা পাটপাড়ি করার জন্য ওই মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমাকেই ঠকান, আপনি নিজেকে ঠকেছেন আর সমস্ত নারীরাকে ঠকেছেন। আরে আপনি নারী জাতির কলঙ্ক, আপনার মতো মেয়েরা সংসদে আপনার সাথে সংসদে মানুষের জানি কত করে দেওয়া তো প্রকৃতির সংসার করে কোথায় যাচ্ছিস তুমি? পরিস্থিতি চাপে পড়ে এই ধান্দায় নামলে ওই ঝুঁকি দিলটা এতটা ভালো করা নয়। এই যে এতটাই পেয়ার আছে যে কোনো পুরুষকে আমি পাবো। তোর ওই পেয়ারের পাচারি বন্ধ করে শিকারে ওই মালপরিগুলো আমার হাতে তুলে দিয়ে চল অন্য কোথাও গিয়ে পাবো। লজ্জা করে না নিজের মনকে শিকারের পথ সাজিয়ে আমার হাতের কাছে ছেড়ে দিতে? তুই রে সারা তুই আমার তোর পায়ের পেটে পড়েছিলি যে আমার বোনের অধিকার পাওয়া চাইছে। মানে আমি তোমার নিজের বোন নই? না নিজের বোন নয়। আমি কোথা থেকে এসেছি? কে আমার বাবা মা? আমি কি করে জানবো? তবে আমি যতদূর জানি সেই কোন ছোটবেলায় আমার বাপুজি নাকি তোকে রাস্তা থেকে ঘুরিয়ে এনেছিল। তুমি কি বলছো দাদা? যাকে আমি এতদিন আমার নিজের বাবুজি বলে জেনে এসেছি, সে নিজের বাবুজি না। আমাদের এই ভাই বোনের সম্পর্কটা বললে মিথ্যে দাদা। হ্যাঁ মিথ্যে। তাহলে আমার জন্মের আসল শক্তিটা কি? আমি কি কোনো তোমারই মায়ের অবৈধ সম্পর্কের পাপের ফসল? নাকি কোনো অবৈধ সম্পর্কের পাপের ফসল হয়ে কোনো তোমারই মায়ের পেটে চলবে অনাথ অবহেলায় একটু একটু করে বড় হয়ে ওঠা? কোনো একটা প্রমাণ আছে তো জি? শুনে তুই সন্দেহ হয়? না! আরো না, তার আগে আমি খুঁজে বের করবো আমার সেই আশার মাকে। তারপর তার কাছে আমি জানতে চাইবো, মাগো! জন্মের পরিচয় যদি দিতে নাই পারবে, তাহলে কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মা? জন্মের মুহূর্তেই কেন তুমি আমার গলা টেনে শেষ করে দাওনি? কেন? সর্বনাশ, বাবুজি মারা যাওয়ার আগে ঝুমরির জীবনের পরিচয় আমাকে দিয়ে গেল। বাবুজি আমাকে ভুল করে বলে দিয়েছিল আমি যেন সেই পরিচয় ফাঁস খাবো, কিন্তু ভুল করে আজ আমি দাদা, আর তোমাকে আমার কোনো দায়িত্ব নিতে হবে না দাদা। পথের মানুষ আবার আমি সেই পথেই ফিরে চললাম দাদা। পথে মানুষ আমি কে বলি? তুই তো আমার নিজের মায়ের থেকে বলতে পারি। আমি তোমার আমি তো তোর সাথে মজা করছি, তুই মনে নেই ছোটবেলায় বাবুজি আমার বুকের দুই দিকে টেনে নিয়ে বলতো তোরা দুজনেই আমার
বাপুজি নিজে টেকা দিতে বাপুজি কি আমাদের মতো করে পেয়ার দিতে পারবো? তাই তো বলছি আমার অন্তরে দুঃখ লাগে সে আমার আগের মতো আমাকে দাদা বলে চাপিয়ে পড়তে আসে। না থাক থাক তোমার মনটা একটা কথা দিয়ে করা আর দেখে বলি তোমার মনে রাখবে দয়া না মাত্র নেই এমন হবে না তোমার করতে কি বলে বলি কথাটা আমার কথা তো আমি শুনি তার মানে তুমি কি বলতে চাও আমার দিদি বাবা যা যা ভয় গেছে তার সব ভয় গেছে মিথ্যে বলবো আরে আসল সত্য বলবার কি বলে বলে হয় তোমার কি মনে হয় একটা মেয়ে অযথা করে ভয় করছে ভাই শুধুমাত্র সোহার বাবুকে পারবে হয় নিজের কলমের কথা নিজেই প্রচার করে যাচ্ছে কি বলতে চাও তুমি তার প্রমাণ তো তুমি নিজেই দিচ্ছ বলি নোংরা আলোচনা না হলে তোমার মধ্যে থেকে এমন দুর্গন্ধ বিশ্বাস তুমি আমি কি ওর কথা কিছু মনে হয় না তো ওই মাথাটা খারাপ হয়ে গেছে ওই না তো পাগল হলেও বৌদি তো কয়েকটা সত্যি কথা বলেছিলে দাদা। সত্যি যদি আমি গলায় দড়ি দিয়ে চলে যেতে পারতাম, দিদি তুই সত্যি যদি ওই পুকুরের মাঝে আমি ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে পারতাম, তাহলে তোদেরকে আজ এভাবে কথা শুনতে হতো না রে ভাই। তোদেরকে আজ এভাবে কথা শুনতে হতো না। দিদি রে তুই যদি ভালো মুখের মাঝে মনে মুখ লুকা আমি আল্লাহ তার লুকা বলে দিই সারা সমাজ সংসার তখন আমাদের দিকে আঙুল তুলে বলবে না যে মেয়েটা সত্যি হয়তো আমার কি ছিল সবার সংসার না বললেও আর সব থেকে কাছের মানুষগুলো যে বলতে শুরু করে দিয়েছে রে ভাই। বলো যা যা ইচ্ছে হয় বলো তবু আমি বলবো আমার দিদির মনে কখনো কোনো পাপ থাকতে পারে না আর কোনো পালন করে আমার দিদিকে নষ্ট করতে পারে না আমার দিদি দুর্গা যদি দুর্গার মতোই পবিত্র যদি দুর্গার মতোই পবিত্র তোর মতো সবাই যদি সহজ সরল হতো, তাহলে এই দুনিয়ার মানুষ হয়েছে পাশে রে ভাই। এই দুনিয়ার মানুষ হয়েছে। এ দাদা, ওই বৌদির মতো ওই তুইও আমাকে তোর বোনের পরিচয় দিতে লজ্জা করবে না তো? তোর বোনের বিয়া ভাই ফোটাটা নিতে কেন ঘেনে করবো পাগল আগে কেন না বলছিলি আজ তো এই ঘটনা কিন্তু বাবা আমাকে মেয়ে বলে আগে মতো ভালোবাসতে পারবে তো? বাবা তার মেয়ে বলে পরিচয় দিতে পারবে তো?
কোনো অপরাধ না করে আমাদের উপর সব অপরাধ আছে, আগা করে কাঁদবে আর সেই নম্বর চালাতে কিনা ওই যে এখানে মার পেয়ে যাবে তো শোনে না আমি নিজে হাতে ডক্টরটাকে গুলি করে মারব। দাদা হয়ে তোমাদের পাশে সকালে শুনলাম এবার কারা জানো দুর্গাপুরকে রেপ করে রাস্তায় বেরিয়ে গেছে। আগের দিন রাতে আমরা একসাথে মহিষাসুরের মূর্তি নিয়ে বেশ রিহার্সাল দিয়েছি। আজকে আমার ভাবতে অবাক লাগছে আমার এলাকায় একটা ভোট ভবিষ্যৎ হয়ে গেল, অথচ আমরা তার কোনো প্রতিরোধী করে তুলতে পারলাম না। নিশ্চয়ই হবে না কান্দুরি প্রতিবাদী এই মানুষগুলোর মতো আমরা একটা প্রতিবাদী মঞ্চ করে তুলব, আর সেই মঞ্চের মাধ্যমে দুর্গাপুরের অসম্মানকারীকে খুঁজে বের করে আমরা তার দৃষ্টান্তগুলো শাস্তির দাবি করব। আর সেই জন্য তো বলছি দুর্গাপুর নিজের মুখে সেই ইজ্জত সরকারের নামটা ফাঁস করুক। আমরা তো সেই কথা বলছি দাদা। আমি কোনো কথা শুনবো না, আজ থেকে বলতেই হবে। দুর্গাপুরের মানুষের অবস্থা আবার একটু সুস্থ হয়ে তারপরে নিজে এসে দুর্গাপুরের মুখ থেকে সব কথা শুনবো। হ্যাঁ না আমার তো কিছু ফলমূল আর একটা এগুলো আমি দুর্গাপুরের জন্য নিয়েছি, এগুলো খেলে দুর্গাপুর একটু বল পাবে। দাদা মানে বলছিলাম দুর্গাকে আমি আমার বউ মা করে বাড়িতে নিয়ে আমরা হয়তো অনেকে জানেন না আমার একটা ভাই আছে ছোট্ট থেকে সে মুম্বাইতে মানুষ। আমি বলতে সে দুর্গাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, তাই বলছিলাম না আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, দয়া করে এখান থেকে আপনি চলে যান, চলে যান। ছেলে মানুষই কই না দুর্গা, উনি যে চেঁচে আছে ওনার ভাইয়ের সঙ্গে তোর বিয়ের প্রস্তাব দিচ্ছে, এটা তো সাপের বর হয়েছে, মনে করিস সাপের বর। সাপের বর না তার উল্টো সে তো ভবিষ্যতে বলবে, তবে হঠাৎ বিয়ের পক্ষে আমিও রাজি নয়। রাজি না হয়ে উপায় কি গো? দুর্গার জীবনে এই ঘটনা জানার পর দুর্গার দায়িত্ব নিতে কে কি মা যে অনেক আগে দুর্গা দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে। তুমি মানে আপনি আগে দিগন্ত দুর্গাকে আগে ভালো শুনে বড় ভালো লাগবে, তবে আরো ভালো লাগবে যখন জানতে পারবে যে এমন একটা ধর্ষিতা আইনে দুর্গার মধ্যে একটা নষ্ট মেয়ে তুমি বিনা দ্বিধায় বিয়ে করছো। সেই সময় মাস্টার নিয়ে মাঝে বসে দুর্গার মধ্যে অন্যায় হয়েছে তা সবটাই আমার জানা দিয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, আমি নিজে দুর্গার অপমানের চরম প্রতিশোধ। আসলি বল নিজের শরীরে নিজে খেয়াল গেছে নিয়ম করে বিয়েতে আমি আবার যেমন এই বলে কোথায় বাড়ি না এটা দেবতা আরে কেন মানুষটা আমাদের কাছে থাকলে আমাদের তুমি কি আমাদের খাবারে আমি সেদিন করে বাজার করি বাজার মা তুমি এত দুঃখের মাঝে আজ মানুষটার মধ্যে একটু হাসি ফুটেছে। বাবা কাকা এই হাসিটুকু ওর মুখ থেকে কেড়ে নিও না মা, ওর মুখ থেকে কেড়ে কি বলছো মা? আমি জীবন্ত জনের হাসি করতে যাচ্ছি। আমার জন্য তো ব্যস্ত হবে না। ব্যস্ত কি বলছো বাবা? সেই নিয়েছে দুর্ঘটনার পর থেকে আমাদের বাড়িতে ভালো করে খাবার চলবে, আর তোমার সাথে বসে আমরা একটু শান্তি করে খাবো।
হয়নি, সে কথা আমি এখন তোমাকে বলছি। তুমি চলে যাও, তুমি চলে যাও দিগন্তদা। হ্যাঁ, আমি অনেক আগেই বলতাম, কিন্তু বাবা মায়ের জন্য আমি সে কথা তোমাকে বলতে পারিনি দিগন্তদা। কিন্তু এখন আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও দিগন্তদা, চলে যাও। দুর্গা না, এ হতে পারে না। আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না দুর্গা। আমি যে আমার জীবন আছে অনেক বেশি ভালোবাসি তোমার। আমি যে নষ্ট হয়ে গেছি দিগন্তদা, আমি যে নষ্ট হয়ে গেছি। আমি আমার হৃদয়টা ছিল ভালোবাসার বিদ্যুৎ সঞ্জীবনী সবাই তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে দেবো। বন্ধুরা তুমি এসো দুর্গা, এসো। ওই শরীরের সম্পর্কের আহ্বান এসো, এসো, আমরা দুজন তোমাকে আপন করে নিই। তাই তো তোমাকে কি মনে হচ্ছে জানো? সাগরের ঢেউ বলে সাগরের মতোই আকাশের মতো অসীম আমারি মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই আকাশের মতো অসীম আমারি মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আরে আছি আমি, তোমারই ছিলাম। সাগরের ঠিক করেছিল বিমানে, ঠিক করেছিল। নাচিয়েছে 2 পয়সা রোজগার করলো, তার
স্কুলে তা বল দেখিনি আমরা মায়ের পেট থেকে বেড়ে যদি কোথাও স্কুলে দৌড়াতে হয় তাহলে আমরা না তো দুটোটা পাবো তারা এখন দেখছি যে করলো সে সারা ততই করলো ঠিক বলেছিল মানে ঠিক বলেছি বেশি বাচ্চা পড়ালে নাকি বৌদিদের ফিগার নষ্ট হয়ে যাবে তোমাকে বলছি তোমার ঠোকাঠোকি কিছু হলো নাকি কি বললে তোমার স্বামী বাইরে থাকে তাই তোমার কচি হচ্ছে না স্বামী কাছে না থাকে তো কি হয়েছে গো ওই পাশে তো বাড়িতে যাওয়াটা যাচ্ছে না বৌদিমণি একটা মজার কথা বলি শোনো টাকার চেয়ে সুদ মিষ্টি সুদের চেয়ে সুদের চেয়ে টাকার চেয়ে সুদের চেয়ে আর সামনে বেশি বেশি
চিরকাল স্বপ্ন হয়ে রয়ে যাবে। তোর স্বপ্ন এবার তোর হাতে ধরা দিতে আসছে ঝুমরি। কি তৈরি হয়নি? আমার স্বপ্ন মানে নাকি? তোর স্বপ্নের সদাগর এদিকে আসছে। মালটাকে দেখে খুব মালদার পার্টি বলে মনে হচ্ছে। যদি তাই না করে মালটাকে ফাঁদে ফেলতে পারি তো খুব ফায়দা হবে। মাঝে মাঝে আমার বড় ভয় হয় না। অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে কোনোদিন নিজেরাই আমরা কোনো বেমতলব ফাঁদে ফেসে যাবো না। তার জন্য তো আমি আছি রে ঝুমরি। তোকে যে কোনো ফাঁদ কেটে আমি বের করে আনবো। ওই মালটার দিকে আসছে। আয় আমরা ছক্কায় যাই। কোথায় যাবে প্যারি? তুমি আমার দিনে ভরা দাও। আমার দিনের ভিতর তোমায় আমি সারা জীবন দিন করে দিনের ভেতর পেয়ে রাখবো। तुम्हारे आया क्या जोर लगाने पाते सारा दुनिया के सब आलो बंद करके चलते पड़े उड़े दिते पड़े तुम्हारे समाज के ये तो बोलो माँ बोले सम्मान दिते को चोरी करी ना কেন এই ভদ্র মহিলার উপর হাত উঠিয়েছিলিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও আর কখনো এমন কাজ করো না, যাও। যাচ্ছি গো, আর কখনো এমন করবো না। সকল মা বোনদের শুধু মার বোন বলে ভাববো, মার বোন বলে। ওনা ভীষণ ভয় পেয়ে গেছে। আমার মনে হয় ও এমন কাজ আর কখনো করবে না। আমারও তাই মনে হয়, আর কেউ মনে হয় তুমি আর কখনো করবে না। কি করেছি আমি? কার সাথে করেছি? আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। আরে এমন করছো যেন মনে হচ্ছে তুমি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে। সারা সব কিছু জেনে ফেলেনি তো? হ্যাঁ চলি ম্যাডাম, আবার দেখা হবে। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে
সরকারের ম্যাজিকের মধ্যে কোনো তফাৎ নেই। আরে, দেখি, আমি একটা বিলকুল খালি। আল্লাহ, হারামির বাচ্চা, হারামি। পকেটে মানি ব্যাগ আছে, অথচ মানি ব্যাগে মানি নেই। কিন্তু চিঠি আছে না? বের করতে হবে, কোথায় আছে? স্কুলে তোমার সবেমাত্র হাতে খড়ি হয়েছে, সেই স্কুলের হেডমাস্টার সারা রান্না করে ডায়েরি করা হয়ে গেছে। বলতে এখন কি হবে? মানি ব্যাগটা ফেলতাম। অনেক কষ্টের কামাই ওটা। সেটা আমি বুঝি না। অন্যের গলা কাটা খপটি আবার এইভাবে হাতে বাঁধা। হ্যাঁ, চলে ম্যাডাম। অবদার বলছি, আমার হাতটা দিয়ে দিন বলছি, নইলে আমি কিন্তু চিন্তা করে সবাইকে বলে দেবো যে আপনি আমার হাতটা চুরি করে নিয়ে পালাচ্ছেন। ডাকো, ডাকো, যত খুশি তুমি লোক ডাকো, কিন্তু কিছুতেই তুমি প্রমাণ করতে পারবে না এটা তোমারই হাত। উল্টে আমি প্রমাণ করে দেব ওটা আমারই মানে না। এই যে আপনারা শুনছেন, এই মেয়েটা আমার 20,000 টাকা মানি ব্যাগ পাবে। আপনি কি চাল বলেন তো? 5,000 মানে 5,000 টাকা দিলেই আমি এই হাতটা দিয়ে দেবো। মামা বাড়ি রাখতে নাকি? ওই 5,000 টাকাটা ইনকাম করতে কত কষ্ট হয় জানেন? আমিও কি কম তখন থেকে পরিশ্রম করছি নাকি? কত কষ্ট করে আমার চোখে ধুলো দিয়ে এই হাতটাকে আমি হাতটা ট্রাই করলাম। তারপর কত কষ্ট করে আমার ওই পার্টনারকে আমার পার্টনার মানে নাটক করো না জানে আমার সব নাটক আমার কাছে করা হয়েছে। হ্যাঁ, 5,000 দিতে পারবে তো বলো, নইলে আমি এই হাতটা বিক্রি করতে। ওটাই যে আমার জীবনের একমাত্র স্মৃতি ছিল। ওই স্মৃতি চিহ্নটুকু আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। আমি চুপ হয়ে আর পাটপাড়ি নয়, আমি একজন মানুষ। তাই একজন মানুষ হয়ে আর একজন মানুষকে কষ্ট দেয় না। আমিও তোমারই মতন নাটক করছিলাম, তাই আমার নাটকের সমান। তুমি আছো মনে, আছো প্রাণে প্রাণে, জীবনের গানে গানে জানে মন জানে। তুমি আছো মনে, আছো প্রাণে প্রাণে, জীবনের গানে
নিয়ে যা। এই তোমার কথার ভিতর, এই কথার ভিতরে যদি এত কান্না ধরে, তাহলে আমি কেমন করে শীত থাকবো? বলো না গো, বলো না, আমি কেমন করে? আপনারা কি বলেন তো? সেই সময় থেকে শুধু সময় কেটেই চলেছে, কেটেই চলেছে। আপনারা যদি এরকম করতে থাকেন না, তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমরা কান্না চাই না গো মা, কিন্তু এই পোড়া চোখে, সেই চোখের
খুন। কেন তোমরা আমায় বাধা দিলে? ও শুধু তোর সাথে প্রতারণা করে, ও আমার স্থিতিশীলতা হারিয়ে ফেলেছে। ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। তাই তো বহু মানুষের সব কথা আমরা বিশ্বাস করি। আমরা ছুটে এসেছি দিগন্তকে সব কথা শুনতে। বলো দিগন্তদা, কি হয়েছে? তুমি শুধু একটি বার বলো। তোমার একটা কথা আমার তোমার একটা সত্যি কথাই এ বাড়ি থেকে যাওয়ার খবরটা আমার শুনে বাজিয়ে দিতে পারবে? বলো দিগন্তদা, কি হয়েছে? শুধু একটি বার বলো, শুধু একটি বার। কণ্ঠ আমার বোমা হয়ে গেছে, মনোবিনায় থেমে গেছে সুর, আমি রাগে স্তব্ধ, হৃদয় বিবেকে তার কণ্ঠ আমার বোমা হয়ে গেছে। ভাষা বলবি দিগন্তদা তাই করেছে। দিগন্তর মতো ছেলে না ও মার ভিক্ষা কাঁধে করে তুই মস্ত বড় ভুল করেছিস তোমরা, মস্ত বড় ভুল করেছিস। হ্যাঁ আমি ভুল করেছি মা, আমি মস্ত বড় ভুল করেছি। ভুল করেছি জানোয়ারকে ভালোবেসে। তাই তো জানোয়ারকে আমি প্রশ্ন করে এখনই বলবো। বলো বলো জানোয়ার, বলো তোমার এত যদি কি ছিলে তুমি নিজেকে ভালোবাসা আর স্বপ্ন দেখিয়েছিলে, কেন আমার ভালোবাসাকে এভাবে ভেঙে চুরমার করে দিলে? বলো তুই কি পাগল হয়ে গেলি? পাগল ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তোমাকে দেখে তার প্রধারণার পরিচয় খেতে মারলো ওটাকে, নিজের হাতে শাস্তি দিতে না। দিগন্তদা এত অল্পতে তোমার মনে জ্বালা জুড়িয়ে গেল। তোমরা মারো মারো মারো, মেরে আমার নোংরা কলঙ্কিত সত্তাকে রক্তাক্ত চলে যাও, চলে যাও, তোমার কলঙ্কিত তুমি আমার এখান থেকে চলে যাও। আর আমি তো কথা সহ্য করতে পারছি না, চলে যাও। কার সঙ্গে কেমন করে তোরা আমরা বিয়ে দেবো? তোমরা চলে যাও, চলে যাও দিগন্তদা, তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছি দুর্গা, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে বলে যাচ্ছি তুমি আমাকে তোমার মন থেকে মুছে ফেলো। আমি তোমার আমার মনের মনে কোটাই সাজিয়ে রাখবো। দিগন্তদা, আমি আজ আমার জীবনের অমূল্য সম্পদ, আজ আমার মনের মজুর অমূল্য সম্পদ আছে। আজীবন আমি শুধু তোমায় ভালোবাসি, আমি শুধু তোমাকে ভালোবাসি।
বাবু স্যার আমি আর অত ভাগ করবো তাই বলতে আজ রাতের মধ্যে আমার মেয়ের বিয়ে না হলে সে লগ্নবর্ষা হয়েছে তাই আমার মেয়েকে লগ্নবর্ষার হাত থেকে বাঁচাতে দয়া করে কেউ একজন আমার মেয়েকে গ্রহণ করবে আসবে না বাবা, এইভাবে তোমার মেয়েকে উদ্ধার করতে কেউ আসবে না। আসবে বড় দুর্গা করে সম্মান বাজাতে, আর কেউ না আসুক, তোমার এই দাদাটা যদি আপত্তি থাকে তাহলে আপত্তি করলো কেন বলেন বোঝায় সে তো আমাদের সবার আপনি যে অযাচিতভাবে আমাদের মেয়েকে উদ্ধার করতে ছুটে এসেছে তার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ মা কথা দাঁড়াই বল। কি বললে তুমি ভালো ভালো খাবার যাবো যাবো ওর কথা কোথায় বলতে ঠিক আছে পাঠিয়ে তোকে আমার স্বামীর গায়ে আপনি একদম হাত দেবেন না স্বামী হ্যাঁ বাবা, ভাগ্য যখন আমাকে ওনার হাতে তুলে দিয়েছে তখন ভাগ্যকেই আমি মেনে নেব বাবা। ঠাকুর যদি চাই তাহলে আমি একেই বিয়ে করতে রাজি বাবা। তোমরা আমার বিয়ের আয়োজন করো বাবা। আমরা তো তাই চেয়েছিলাম রে মা। আয়োজন করো। বাংলা ভোলা মহেশ্বর যখন দুর্গা যখন শিব দুর্গাকে বিয়ে করে শিখেছিল তখন তুই ওই বাংলা ভোট তাকে দিয়ে কে আছে তোরা শাক বাজা হলুদে তুমি মল্লিক বাড়িতে পাহারা দিলে এ বাড়ি দিয়ে কি হয়
বিলকুল হাই না কি বললি? যদি দুটো মাঠের মতো জল জল করছে তাহলে সামনের মতো ঠিকঠাক তোমার লক্ষ্য লালু সার খাবা বাগান তোমার ওই অদ্ভুত চেহারাটা তো আমার চেয়েও বেশি ভয়ঙ্কর। বলেছি তো রোজ রাতে যেমন তোমার তোরা পুকুর দেখছে তেমনি আজও তুমি সেখানে গিয়েছ না আমাকে কোথাকার কে একটা গেছে আজ দুদিন হলে বাড়িতে এসছে আর তুই কি না তার কাছে গিয়েছিলি সবাই তোকে সবাই তোমাকে অসভ্য লজ্জক পাঁচি বলবে তোর বউকে ঘুমাতে বলবি আর তোর বউ ঘুমিয়ে পড়লে চুপি 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 ওই ঘর থেকে বেরিয়ে তোমার চোরাপুকুরি ঘরে চলে আসবে কেমন ঠিক বলছি না বড় বড় হ্যাঁ ঠিক বলেছিস আমার বলে চলে যাবো কি মজা কি মজা মাদুকা আর আমাকে কি কারো ও মা তাই নাকি বলছি কি এত বলো বলো নিচে নিচে এত বলো গ্লাসটা তুই এখন বড় হয়ে গেছিস না বড় হলে কেউ দুধ খায় না মদ খায় মদ হ্যাঁ এই যে খা এটা এখন খাচ্ছ কেন এটা পরে আমি তোমার বইয়ের সামনে কালে কেমন
তোকে বেশ করে গেলাবি। পাগলা, তোর হাত থেকে পড়া তোকে ঘুমের ওষুধে মেশানো মদ আমি দিয়ে দিয়েছি। তার একটা যুবক পেটে পড়লে তুই নিজেই কেলিয়ে পড়বি। আর তখন তোর বউজোর গাড়ি দিয়ে এবার দেখো কি হয়। আপনি নূতন কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছি তো। আর তোমার পাগলা হারাম্মা আয়টার ভূষজ্জা আজ ওর জীবনে সব থেকে স্বস্তি আর আনন্দের দিন। তাই আজকে রাতটাতে ওর ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে সেটা তুই ভালোভাবে খেয়াল রাখবি, কেমন? খেয়াল রাখবো বাবু, আর এমন খেয়াল রাখবো কখনো কল্পনা করতে পারবো না। হ্যাঁ ছোট বাবু, আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো। তোমার টাকা তোমার কোনোদিনই ভালো চাই না গো ছোট বাবু, কিন্তু তোমার বল তোমার ভালো চায়। তাই বলছি, আমরা সবাই যে যা বলি না কেন, তুমি নিজের যদি ভালো চাও তাহলে তুমি শুধু তোমার বইয়ের কথাই শুনবে গো ছোট বাবু, শুধু তোমার বইয়ের কথাই শুনবে। আমার দাদাটা আপনি বলবেন বউ আনতে পারলো না। আমার বাড়ি বাচ্চা আমার একটা বউ আচ্ছা দাদার বউ না। সেই কখন থেকে তোমার জন্য আমি দুধ নিয়ে ওই ঘরে অপেক্ষা করছি। নাও দুধটা খেয়ে নাও। খাও বলছি, নাও খেয়ে নাও। কেন খাবে না তুমি? কোথায় যাচ্ছ? তুমি তো আজ আমার ঘরে শুবে, তাই না? কেউ তোমাকে কিছুই বলবে না, তুমি যে আমার স্বামী। আজ এই পুরো সজ্জা রাতে স্বামী স্ত্রীদার দেওয়া নেওয়ার খেলায় বড় হয়ে ওঠে। হ্যাঁ, এটাই তো পৃথিবীর নিয়ম। এসো এসো, তুমি আমার কাছে এসো। এটা চাইলে কেউ তোমাকে লম্পট বলবে না, বরং আদর্শ পুরুষ হিসাবে তোমাকে আশীর্বাদ করবে। এসো, তুমি আমার হাত ধরে আজ তোমার ঘুম পেয়েছে। এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাবে। এসো। আমাদের
কষ্ট মানুষটার জীবনে। না গো না, আর তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট আমি আসতে দেবো না। আমি যতদিন আছি তোমাকে খুব সুখে রাখবো, খুব সুখে রাখবো, খুব সুখে রাখবো। সেই ফোনের ওষুধ যেখানে মরটারি এই ঘরে ফিরিয়ে পড়েছি। যাক, আগে বাঁচালে দুর্গা পুজোটা সেরে ফেলে। সোজার পাটা দেখলাম ফাঁকা, তাই এমন একটা সুন্দর পরিবেশে উপস্থিত থাকা যায়। এসো আমার এই হামাগুলো ভাইটার বদলে আমি তোমাকে একটা মিষ্টি মধুর পুরস্কার উপহার দেব। আপনি ভুলে গেলেন কি করে আমি আপনার মায়ের স্ত্রী? সম্পর্কে আপনার তোমার আমার সম্পর্ক তো অনেক আগেই পাকা হয়ে গেছে। নাও তো বাঁচবে আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়ে তোমাকে আমি আমার লক্ষ্মীদার সাজিয়ে রাখবো। এসো চলে এসো আমার সঙ্গে। তুমি তোমার স্ত্রীর সম্মান বাঁচাও। তুমি জানো তুমি
আমি তোমার বলতে পারবো না। বাবা, আরে দূর মশাই, কত ছোট মন আছে, খালি উল্টো পাল্টা কথা। আরে বাবা, প্রথম দিন দেখে আমি আমার ফোন করবো বলে ভেবে রেখেছি, আর সেই জন্যই তো, তাই না? বলছি আমার তাই তো সামনে ভাই ফোটে, আমি জানি দাদাকে আমি ভাই ফোটে দেব। কোন হাতে ফোটা ধরতে বলবো? একটু আগে যে হাতে দাদা মাথা প্রেমিকে গলা ধরে বসে বাবা বাবা ভাই মানে সম্পর্কে রসায়নটা কবে থেকে আমার মুখে অন্য বলা সে সংসারে রক্তের সম্পর্ক হলো ভাই বোনকে নির্বাচন মতো খোলামেলা ভাবে মিশতে শেখে। ভাই দাঁড়িয়ে তুমি কত আমার বড়দের কথা বিশ্বাসই করে না, মানে আমার বাচ্চা আমাকে বিশ্বাস করে, ওদেরকে বিশ্বাস করে না। বিশ্বাস করি, একজন স্বামী হিসাবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায়, আমি ঠিক তোমাকে ততখানি বিশ্বাস করেছিলাম। তাই বলে আমার এই জন্মে মাকে আমি কিন্তু কম বিশ্বাস করিনি। তোমার এই আদর্শ চিরকাল ধরে রাখতে পারবে, দেখো কি হয়। আমি হঠাৎ আমাদের বাড়িতে আমার আশাটাই ভুল হয়ে গেছে। দুর্গা দিন শুনলাম তোমার তোমাকে বড্ড তাছাড়া সামান্য পোশাকার গহনার জন্য তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে রোজ খিটখিট লেগে থাকে। আর তাছাড়া তুমি তো এখন আমার সাথে দরকার নয় ভাইয়া, তুমি তো আমার আত্মীয়। তাই ভাবছিলাম তোমাকে আমার ম্যানেজার পদে প্রমোশন দিয়ে তোমার প্রমোশনটা দখল করে দেবো, আর সেটা জানাতে এখানে যাওয়ার আশা। উনি তো প্রমোশন বাড়াতে আসেনি বাবা, এসেছেন তার জীবনে অশান্তি বাড়াতে, আর এই বাড়ির মান সম্মান লুটে পুঁতে নিতে। কি বলতে চাও না তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। একটা বাইরের লোক এখন মূল্যবান তোমার জায়গায় সম্পর্ক অধিকারে, ওদের ভাই বোনকে আসল সম্পর্ক একে অপরকে জড়িয়ে ধরে কেলাতে বেড়াবে। কারণ বাবা, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে নিজে হাতে বোমা প্রমোশনের কথা জানতে এসে আমার বেশ প্রমোশনটা আমি ফিরে দিলাম। তবে একটা কথা, তোমার বোন দুর্গার জন্য এই বাড়িটা বন্ধ হয়েছে যে তিনি আমার কাছ থেকে 1 লাখ টাকা ঋণ নিয়েছে, সেটা 7 দিনের মধ্যে সুদ সমেত ফেরত দিয়ে দিও। কিন্তু এই 7 দিনের মধ্যে এত টাকা কোথায় পাবো? আমি বলছি বাজে হইল না। অসম্ভব, বাবা না কখনোই ক্ষমা চাইবে না। কিন্তু এর জন্য তো যদি চাকরিটা চলে যায় তোমাদের নিয়ে আমি গাছতলা থেকে ভিক্ষা করে খাবো, তবু কারোর কাছে ক্ষমা চাইতে দেবো না। তাই আমিও চাইতে পারবো। সেদিন একটা অন্যরকম পরিস্থিতি, তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা হয়ে যাওয়া, কেনা পাওনার কথা কিছু বলে উঠতেই পারছি। তবে আজ বলছো তোমার বোনের বিয়ে বরপর আমার ভাইকে 3 লাখ টাকা 10 ভরি শোনা, তারপরে খাট কাগজ টিভি ইত্যাদি ইত্যাদি কবে পাঠাবে বলো? নইলে কি হয়? এরপর আমার ব্যাপার ভাইটা দেখি তোমার বোনকে কে দিয়ে টুকরো টুকরো করে পাঁচ ফেল করে পাঠিয়ে দেয়, তখন তো আমি আমার দোষ দিও না ভাই। দাদা না না বলে কোথায় না আমার দুর্গার এত বড় ভর্তি আমি করতে না আর বলো না আমি এখন কি করবো তাকে দেবে আমি তাকে রক্ষা করে বলতে পারো আরো কি আমি আমি তাই ভাবছি গো, ছেলের আত্মসম্মানের চেয়ে আমার ছেলের ভবিষ্যৎ যে বড় বাড়ায়, পারিবারিক মান মর্যাদা চেয়ে আমার বউ মা আমার মেয়ে
মালটাকে সঠিক লোকের কাছে খালাস না করা পর্যন্ত আমার নিস্তার নেই। শালা পুলিশের চোখে ফাঁকি দিতে এই গর্ভবতী মহিলার ছদ্মবেশে আমি এই নির্জন জঙ্গলের পথে একা বেরিয়ে বিপদ থেকে না নেয় এখান থেকে চলে যান। না না আমি একা নয়, আমার সঙ্গে তুমি আমাকে জানাবে সত্যি আমি ভুল করেছি। তোমার সঙ্গে সুন্দর না দেখে তোমাকে আমি কুমারী বলে মনে মনে অনেক অনেক স্বপ্ন দেখে একটা সর্বদার স্বপ্ন তোমায় নিয়ে মনে করে বেঁচে থাকার স্বপ্ন মনটা করতে ছাড়া কিছুই থাকবে না। সেই রাজা তোমার নিয়ে একটা সুখের পাতা বানিয়েছে। সেই রাজার চাওয়া তুমি সব শেষ করে দিয়েছে। কোনো কিছু শেষ হয়ে যায় না রাজা। আমিও আজ প্রথম জানতে পারলাম তাই তো আজ আমি নিঃসন্তান আছি রাজা। আমার সাথে বারবার স্বপ্ন দেখার না লজ্জা করো না। অন্যের সন্তান। তবে এই দেখো রাজাবাবু, এই অন্যের সন্তান আমি কেমন করে খালাস করে দেব। কি কি এগুলো? তা তো জানি না। তবে দাদা এগুলো দিয়ে বললো একজনের কাছে পৌঁছে দিতে। তাহলে সে নাকি আমাকে অনেক টাকা দেবে। ভালো এগুলো তোমাকে পরিচয় করতে পারে সারাটা জীবন ছেলে বসে থাকে। এখানে পুলিশের লোক কি করে? নিশ্চয় কোনো পুলিশের সহায় তোমাকে সর্বনাশ। তাহলে এখন কি হবে রাজা? এখন কি হবে? কেমন করবো এই মালখান সরাতে হবে। আমি এখান থেকে চললাম, তুমি কোনোভাবে পুলিশের কাছে কাজ করবে না। পুলিশ জিজ্ঞেস করলে তুমি শুধু একটা কথাই বলবে, এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমি চললাম, এই মালটাকে নিয়ে আমি চললাম। আপনারা কেউ কিন্তু হায় ভগবান! নিজের ভুলে রাজাকে বিপদের মাঝে ফেলে ফেললাম। ওকে তুমি রক্ষা করো ঠাকুর। আমার রাজাকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা না গো দাদু, আমার পেটের কাপড়ে আপনি তুমি সেই মেয়েটা না? সে একদিন আমার দোকানে আমার সঙ্গে আমি তখন জানতাম না যে আপনি পুলিশের লোক। কিন্তু আজ